কালে একটা একটা করে অস্ত্র করতেছে ক্ষেপণ, আরেক বানে আরেকটা অস্ত্র করতেছে কর্তন। এই প্রকারে দুই দিনের মধ্যে তুমুল বেগে যুদ্ধ বেঁধেছে। তত হইতে সকল বানর ভুল সাধন সেজে এবার নিকটের দিকে দিচ্ছে দর্শন। দুটি হস্ত পরাজয় করে ডেকে বলেছে রাম জগতের অবসান। আজ তাই আজ প্রথম অস্ত্র ছেড়ে দেখবেন এই জগতে ভাইয়ের মতো এমন বান্ধব নাই, আবার ভাইয়ের মতো এমন শত্রু নাই। রক্তের ভাই কোন দিন শত্রু হয়ে যায় জানে? শুধু কেবলমাত্র কিছু স্বার্থের টান। তাই গানে বলেছেন আপন মানুষ পর হয়ে যায় থাকলে পিছে স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। হে ভক্তগণ জানিবেন নিশ্চয়, যখন পরের ঘরের একটা সুন্দরী নারী ঘরে চলে আসে, সে ভক্তগণ সে যদি রমণী না হয়ে সে যদি নারী হয়, তাইলে বাবা ওর দ্বারা সংসার ভেঙে চোরমাচোর হয়ে যাবে। তাই কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। তাই বলেছে মাগো তোমরা রমণী হয়ে থেকো। রমণীর অনেক গুণ বাবা। এ ভক্তগণ নারীদের মধ্যে 5 প্রকারের নারী আছে: হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী এবং নাগিনী এবং চিন্তামণি। তাই চিন্তামণি নারী হলো নারীদের মধ্যে শ্রেষ্ঠ। আগেকার দিনে দেখবেন মুরব্বীরা বিবাহ করাইতে গেলে বৌমা মামনি তোমার ভাওটা দেই, তোমার ভাইয়ের মোড়াটা দেহি। ভক্তগণ বলিত কাছে এক ধরনের নারী আছে শঙ্খিনী। শঙ্খিনী একটা সাপের, এই তো মনসা পূজার সামনে সকল প্রকার সাপ নিয়ে কিন্তু মা মনসার পূজা। ভক্তগণ দেখবেন এই মাসে সাপের উপদ্রব বেশি, সাপের উপদ্রব বেশি থাকবে। দেখেন মা মনসা পূজার আগে তবে আমাদের সনাতন ধর্মের যারা আমরা পার্টি কিন্তু সাপ এই মাসে কিন্তু আমরা সাপ আঘাত করি না, মারি না বললে ভুল হবে, আঘাত করি না। তাই ভক্তগণ জানিবেন নিশ্চয় মা মনসা যেন এই জগতের বুকে তিনার কৃপায় সকল বিপদ আপদ যেন কেটে যায়। মায়ের কাছে আজ পূজার আগেই প্রার্থনা জানাই মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মায়ের চরণে যেন আমাদের সকলের ভক্তি থাকে। তাই ভক্তগণ দুটি হস্ত করজোর করে তা আজ ধীরে করেছে গমন। এই কার্য করিব এখন জগত জননী মাকে অমনিকালে স্মরণ করে আজ লক্ষণ গুণের ভাই বলতেছে হে বিভীষণ, এই তোমার বড় ভাই হইল রাবণ আর আমার বড় ভাই হইল ভগবান শ্রীরামচন্দ্র। তোমার ভাই নিধন করবে আমার ভাইয়ের প্রাণ, এতে তোমার মনে আনন্দ হতে পারে। তা এরে দুষ্ট তুমি আমাকে যেতে দাও, আর যদি যেতে না দাও আচ্ছা থেকে বলছি শোনো, এই বলিতব ঠাই এবার উপহাস করো না, শোনো দিয়া মন ধর অস্ত্র করণ যুদ্ধ
কার কতটুকু বলা করো অমনিকালে ভক্তগণ নিত্য ভীষণ কাছ থেকে অনবিনয় করে প্রভু রামচন্দ্রের কষ্টেতে সে দৃষ্টি করেছে এই প্রভু রামচন্দ্র আজ রণক্ষেত্রে কোনো বিপদে তাই দেখা যায়। বিভীষণ তো বলেছিল যে রামদাদার কোনো বিপদ হয় না, তারপরে তো কথাটা শুনলাম আসলেই তো। তবে আমি যে আমার কানে শুনলাম, আমার কানে শোনা এটা কি ভুল শুনলে? বিভীষণ কয়, হ্যাঁ ভুলই শুনেছ, কারণ আমি তো জানি, কারণ রাক্ষস হলে আমার জন্ম। তুমি যা শুনেছ তা ভুল, তবে আমার ভুলও নয়, এগুলো ছিল রাক্ষসদের। ওই মায়া কন্যা। আচ্ছা গভীর রাতে আপনি একটা নির্জন জায়গাতে যাইতেছেন, পিছন থেকে যদি আপনি নাম ধরে ডাকে কি করবেন? পায়খানা বসাম একখানা হয়ে যাবে। তাই ভক্ত যদি গভীর রজনীতে আপনি কোথাও যান, পিছনে যদি নাম ধরে ডাকে ভয় পাবেন। তাই রামায়ণে কি লিখেছে জানেন? রাম নাম নিয়ে যেজন পথে হেঁটে যায়, ভূত বিশ্বাস আদি যত পরশে পালায়, ব্রাহ্মণের শরীরে এই মধুমাখা নাম, ব্রহ্মলোক পায়, আর বৈষ্ণবের শরীরে বৈকুণ্ঠেতে যায়, প্রতিপত্র সঙ্গে থাকে গান শুনে গান। অবশ্য পূর্বে দেয় রাম জল তাই বলা হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে রাম হরে হরে রাম, হরে রাম হরে রাম। প্রভু রামচন্দ্র দেখতে বলছে, ওহে মনের ভাই লক্ষণ, তুমি এবার তুমি জ্যেষ্ঠ পাত্র বাক্য লঙ্ঘন করে যুদ্ধে খেতে মোর মাথা তুমি যে যুদ্ধ যতার কথা। এই বলে গুণের ভাই লক্ষণকে পাঠিয়ে দেয়। লক্ষণ ঠাকুর তাই ধেয়ে করেছে দমন। এ ভক্তগণ অমনিকালে তথায় রণক্ষেত্রে দাঁড়িয়েছে, তখন রাবণ রাজা কই এই আমার পুত্র হত্যা কারি মনটা লইতাছে। তোরে বাসদিন খায় আমারে। বাসুদিন খাওয়াইতি, হ্যাঁ বাসুদিন কোন দিকে দেয় জানিস? এরি খেত দে। খালি এরই খেতই দেয়, হ্যাঁ কলা খেত দেয় না। দে তো। কলা খেত কেন দেয়? এই যে লম্বা লম্বা জির মরবা লাগিয়া। তাই না বিয়ের একটা খাওয়াই দিবি? হ্যাঁ খাওয়াই দেন। দিলে বিয়ের ফেটটা যখন বড় একটু শুরু হইব না ফ্রেন্ড। হরে কৃষ্ণ কই বলি তো আমার ঠাইরাম জগতের গোসাই গোসাই হলে কোনো আত্মসিদ্ধি নাই। এই উপহাস করিস না রাবণ রাজাকে, এর আমার পুত্র হত্যাকারী মন না বলতেছে এটা করে আরে পাহাড়ে বাবা আশ্রয় মারি। বলতেছে বেটা এই বেটা যুদ্ধ করতে এসে বলতো দেখি তোর কি নাম? আমার নাম লক্ষণ। ও তুমি কি কুলক্ষণ না শুনো? আমি কুলক্ষণে সুলক্ষণে গ্রামের ভাই লক্ষণ। এই পরিচয় যদি চিনতে না পারো, পরিচয় কিন্তু আমার। আরেকটা আছে, এই যে তোমার যে আদরের একটা বোন ছিল সর্বনখ, হ্যাঁ তার নাক আর কান আর কন্যা সাধন করছিলাম আমি হইলাম তোমার বোনের স্বামী। বুঝলাম কি কইছিল? বাস কি কই? এই বেটা শুন, তোর ভক্তের সঙ্গে যদি আমার বইয়ের কথাটা বল, জানিস বেটা তোর কি কর্ম বেটা? তাই বলি তো বেটা, যুদ্ধ করতে এসেছে আমার সঙ্গে। সাংঘাতিক যোদ্ধা। দেখছে কত ডাকছে? এই হাতির লাইন শুনলে আগুন চলে হইতেছে। নিচে কাঠ দিছে তোর লেগে যাবে। কই ভক্তরা চালাক বেশি। আসলে কাঠগুলা দিয়েছে ভালোই হয়েছে, তবে একটু নিয়ম নিষ্ঠা বেশি আছে, কারণ আমাদের আমদান লাগবে। যাই হোক, ভক্তগণ একটা কথা বলি, আমরা যারা সাহা সম্মানে আছি, শুধু আমাদের সাহা কেন, সকল সম্প্রদায় এটাই মূলনীতি হওয়া উচিত। কারণ আচারের নিয়মে ওই নিয়মে হয় ভাত আর অনিয়মে হয় ভাত। আমি অনেক বাড়িতে দেখেছি বিছানার উপরের মধ্যে এই ভক্তগণ মাছ মাংস দিয়ে বিছানায় বসে। এরা কোন ধরনের হিন্দু? হরিব ভিক্ষা তাদের আমার ভজন সাধন। ভক্তগণ বলি তোমার কাছে আপনার দেহগর যদি অসুচি হয়, দেহগর যদি আপনার পবিত্র না থাকে, গোবিন্দের ভক্ত কিভাবে পবিত্র থাকবে? তাই জানিবেন নিশ্চয় এই কাজ কেউ করবেন না। কারণ একটা ভাবে আপনি যদি মুখে দেখেন, মুখে গ্রহণ করে যদি আপনি হাত না দিয়ে আরেকখানে ধরেন, ওইটাও কিন্তু আরেকটা হয়ে যায়। তাই বাবা মা আপনার ব্যক্তিগত বিষয়। তাই ভক্তগণ দুটি হস্ত করজোর করে দুটি পদকর্তা থেকে বলেছে, শোনো ধরস্ত করণ যুদ্ধেই প্রকাশ হবে। বহুদিন পরে পেয়েছি লক্ষণ গুণের ভাই আজ বিপদ ভঙ্গন হরি মধুসূদনকে ডেকে বলেছি, বাবা আজ বড় বিপদে পড়েছি। তার আমি রক্ষা করো তুমি। বিপদ ভঙ্গন হরিকে রাখতেছে, আজ বলতেছে গো কোথায় না